কিছুদিন আগে ফার্স্ট লাইন সেলস ম্যানেজারদের লিডারশিপ ডেভেলপমেন্ট একটি প্রোগ্রামে আমি আমার একজন ট্রেনি ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনার এই ফার্স্ট লাইন সেলস ম্যানেজার হিসাবে রোল অ্যান্ড যে রেসপন্সিবিলিটি আছে সেটা বিবেচনায় আপনি নিজেকে 10-এর মধ্যে কত দিবেন? উনি উত্তরে বলল, আমি আমাকে 10-এর মধ্যে 10 দিব। তো আমি তার যখন কারণ জানতে চাইলাম যে এত হাই মার্ক দেওয়ার কারণ কি, উনি উত্তরে আমাকে বললেন, একজন ফার্স্ট লাইন সেলস ম্যানেজারের যা যা পালন করার কথা তা আমি 100% ঠিকঠাক মতোই করছি, তো আমি কেন নিজেকে 10-এ 10 দিব না? তারপর আমি তাকে আরেকটি প্রশ্ন করলাম যে গত 1 বছরে আপনি আপনার যে কাজ তাকে কি কোনো নতুনভাবে বা কোনো আপডেট ওয়েতে করেছেন কি না? জবাবে উনি আমাকে জানালেন, আমি যখন সকল কাজ আমার 100% ঠিকঠাক ওয়েতেই করতে পারছি, তবে আমার কাজের পদ্ধতিতে কেন পরিবর্তন আনতে হবে? এই যে বিষয়টা, এই বিষয়টা ওনার মধ্যে ঘটার মূল কারণ হচ্ছে উনি ইলিউশন অফ কম্পিটেন্সিতে ভুগছেন। ইলিউশন অফ কম্পিটেন্সি জিনিসটা কি? ইলিউশন অফ কম্পিটেন্সি জিনিসটি হলো, কোনো ব্যক্তি যখন নিজের দক্ষতাকে ওভার রেটেড করে থাকে এবং মনে করেন যে আমি যা করছি এটাই ঠিক এবং এর থেকে ভালো উপায়ে আর এই কাজটি করা সম্ভব নয়, তখন তার ভিতরে নতুন কিছু শেখার ক্ষমতা বা লার্নিং অ্যাজিলিটি নষ্ট হয়ে যায় এবং এই কন্ডিশনকেই বলা হয় ইলিউশন অফ কম্পিটেন্সি। এই ইলিউশন অফ কম্পিটেন্সি প্রফেশনাল ক্যারিয়ারের জন্য মারাত্মক ক্ষতিকর। কোনো ব্যক্তি যদি ইলিউশন অফ কম্পিটেন্সিতে ভুগে থাকেন, তাহলে তার ক্যারিয়ার প্রোগ্রেশন এবং মার্কেট ডিমান্ড অনুযায়ী ডাইনামিক্স চেঞ্জ করা এবং তার কাজের ধরন চেঞ্জ করা, এইটা তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ফলে সে তার প্রোডাক্টিভিটি লুজ করে, টিমের মধ্যে তার গুরুত্ব কমতে থাকে এবং ম্যানেজমেন্টের সাথেও তার চাওয়া এবং পাওয়ার একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আল্টিমেটলি একটা সময় পরে সেই টিমে বা কোম্পানিতে ইনএফিশিয়েন্ট হয়ে পড়ে। তো আমাদের এখন জানতে হবে কিভাবে আমরা ইলিউশন অফ কম্পিটেন্সি থেকে বেরিয়ে আসতে পারি। আমরা যদি সিম্পল কয়েকটা স্টেপ ফলো করি, তাহলে খুব সহজেই আমরা এই ইলিউশন অফ কম্পিটেন্সি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবো। নাম্বার 1, টিম এবং সুপিরিয়রের কাছে সবসময় কনস্ট্রাকটিভ ফিডব্যাক চাওয়া, যে আমি কাজটা কীরকম করছি বা আমার কাজের প্রতি আপনারা কতটুকু সন্তুষ্ট। এভাবে আমরা কনস্ট্রাকটিভ ফিডব্যাক কন্টিনিউয়াস টিমের কাছ থেকে আশা করব। 2 নাম্বার প্রসেস হচ্ছে, যখনই আমরা কোনো একটা কাজ ঠিকঠাক মতো সম্পন্ন করব, তখন নিজেকেই নিজে প্রশ্ন করা যে এই কাজটা আরও ভালোভাবে কিভাবে করা যেত, এবং তখন যে উত্তরটা আসবে সেই অনুযায়ী ঠিক পরবর্তী সময়ে একই ধরনের কাজ যখন আমরা করব, সেই নতুন পদ্ধতিতে আমরা এই কাজটা করে দেখব, যার ফলে কন্টিনিউয়াস একটা আপগ্রেডেশন বা ইম্প্রোভাইজেশন প্রসেস রানিং থাকবে, যাতে করে কন্টিনিউয়াসলি আমরা আমাদের স্কিল বা কম্পিটেন্সিকে ডেভেলপ করতে পারবো। তৃতীয় পদ্ধতি হচ্ছে, আমরা সবসময় নিজের নলেজ গ্যাপটাকে খুঁজে বের করার চেষ্টা করব এবং কিভাবে সেই নলেজ গ্যাপটাকে ফুলফিল করা যায় সেভাবে সেই অনুযায়ী, এবং কিভাবে এই নলেজ গ্যাপটাকে ফুলফিল করা যায় সেই অনুযায়ী আমরা নতুন নতুন জিনিস শিখতে থাকব। এর পাশাপাশি আমরা যেটা করব, আমাদের যে ফিক্সড মাইন্ডসেটগুলো আছে সেগুলোকে আমরা দূর করে আমরা গ্রোথ মাইন্ডসেটের দিকে ধাবিত হব। আশা করি এই কাজগুলো যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, তাহলেই আমরা ইলিউশন অফ কম্পিটেন্সি থেকে বেরিয়ে আসতে পারবো এবং কন্টিনিউয়াস একটা প্রোডাক্টিভ ওয়েতে ম্যানেজমেন্টকে আমরা কাজ উপহার দিতে পারবো এবং সবসময় আপনার এক্সপিরিয়েন্সের সাথে আপনার কর্মদক্ষতা, আপনার স্কিল, কম্পিটেন্সি এগুলো বাড়তে থাকবে এবং আপনি আস্তে আস্তে কোম্পানিতে
একটি অ্যাসেট হয়ে দাঁড়াবেন।